বলছি দিদি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিঙ্গুরে যাচ্ছেন 4 বছর পর, আর এদিকে একেবারে আনন্দপুরে মানে আগুন ধরে গেল। ঠিক আছে, গুডাউনে আগুন ধরলো, সেখানে 16-17 জন লোক মারা গেল, কত লোক নিখোঁজ। সে ব্যাপারে কোনো উচ্চবাচ্য করছে না, কি বলবেন? দেখুন, উনি আনন্দপুরে আগুন শুধু জ্বালায়নি, পুরো বাংলায় আগুন জ্বলছে। আর সেখানে উনি গেছেন সিঙ্গুরে, এই জন্যই গেছেন যে যেখানে উনি পুরো টাটা কোম্পানিকে উৎখাত করে দিয়ে কৃষির উপরে ডিপেন্ড করে না, মানে নিজে হামলা মামলা যা করার করেছিল, সেই ক্ষেত্রে সেই জায়গাটাতে গিয়ে উনি এই আগুনটাকে আরো জ্বলতে দিচ্ছে। যে আমি সিঙ্গুরে যাই, যেখানে দিয়ে আমি কাজ করেছি, যেখানে কৃষিটাকেও হলো না, আমাদের শিল্পও হলো না। শিল্পের জন্য যেখানে সিমেন্ট পড়ে গেছে, সেখানে আর কৃষি হয় না। তার মানে উভয় সংকটের মধ্যে আমরা তখন দাঁড়িয়েছিলাম, এখনো দাঁড়িয়ে আছি। আর বাংলার আগুন তো জ্বলছে, তাই জন্য বাংলার আগুন কত জায়গায় নেভাবে উনি বলুন, ওনার দমকল বাহিনীও ফেল। মানে তার মানে এতগুলো লোক মারা যাবে, কোনো উচ্চবাচ্য নেই, মানে কোনো একটা একটা কথা বলেননি মমতা দেখুন, ব্যানার্জি? 12 কোটি মানুষ, তার জন্য উনি চাইছেন যে আগুন জ্বলছে জ্বলুক। জল দেওয়ার মতন ক্ষমতা আমাদের দমকল বাহিনীর নেই, কেন এত আগুন জ্বলছে। তাই জন্য কোথায় মরছে তার থেকে বড় কথা হলো, উনি এখন নতুন নতুন করে নতুন নতুন জায়গায় গিয়ে নিজের দলকে আর কোনোভাবে শক্তিশালী করা যায় কিনা, কেন দলের ভিত্তি কিন্তু নড়ে গেছে, এইটুকুনি বোঝা যাচ্ছে। 21-এর পরে আবার 26, ভিত্তি কিন্তু স্থাপন নেই। স্থাপন যখন করেছিলেন, সেই স্থাপন থেকে এখন অনেকটাই নড়ে গেছে। সেই ক্ষেত্রে উনি এখন চাইছেন যে নতুন নতুন কোনো জায়গায় গিয়ে যদি ওনার সেই শিকড় বাকড়গুলোকে একটু শক্ত করা যায়, মাটির তলায় আরো একটু ঢোকানো যায়। বলছি 2 তারিখে উনি দিল্লি যাচ্ছেন নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে। মানে এটা হচ্ছে উনি বক্তব্য বলছেন, এই বক্তব্য সাধারণ মানুষের কাছে উনি দিয়েছেন মিডিয়াতে, কিন্তু গোপন সূত্র বলছে যে উনি যাচ্ছেন অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে মামলা আছে, সেই ফাইল চুরি, সেই মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। কি বলবেন, মানে কোনটা সত্যি? দেখুন, উনি নির্বাচন কমিশনের কাছে কতগুলো ডেটের কথা বলুন তো আলোচনা হয়েছে। গতকালই আমি টিভিতে দেখছিলাম, জি 24 ঘন্টা, মানে আজকে যাচ্ছেন কালকে যাচ্ছেন, প্রত্যেকটা দিনই খালি কথা ঘোরাচ্ছেন। নির্বাচন কমিশনটা তো ভুয়ো কথা। হতে পারে উনি ফাইল চুরি, কয়লা চুরি, আপনার চাকরি চুরি, প্রত্যেকটা মামলাই তো পেন্ডিং আছে ওখানে, এবং কি ডিএর মামলাটাও পেন্ডিং আছে। হাইকোর্টেও প্রচুর স্টাফ আছেন, তাদের ডিএর ম্যাটার আছে। তবে অনেকগুলো ম্যাটার সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে আছে। তাই জন্য উনি একই ঢিলে দুপাখি মারতে যাচ্ছেন। মানে দুপাকি মারবেন কি করে? দেখুন, ভেতরে নির্বাচন কমিশনের সেট আপ আছে, আচ্ছা। ওটাও একটা কথা যে আমি গেলাম, কিন্তু গেলাম মানে জাস্ট শরীরে গেলাম, আমার লিখিত বা আমার মনের কথা আগেই জানানো হয়ে গেছে। আর এই যে মামলা সামলানো, উনি নিজেও একজন এলএলপি আছেন, উনি একজন আইনজীবী, কিন্তু যাই হোক, সেক্ষেত্রে উনি মামলা সামলাতেই হলো আসল কথা। কারণ যতক্ষণ না উনি মামলা সামলাবেন, ততক্ষণ এই 26-এর হামলাটা আবার কি করে করবে। আচ্ছা বলছি দিদি, অনেকেই বলেন, মানে আপনিও বললেন যে উনি আইনজীবী, উনি কি মামলা লড়েন সত্যি সত্যি, মানে দেখেছেন লড়াই করতে না মামলা? না, এক সময় যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন না, একটা দুটো ম্যাটারে আচ্ছা। ব্যবসার কোর্টে উনি লড়েছিলেন। আচ্ছা। তা সেটা তো আমার ভুয়ো নয়, যেটা যার ভুয়ো জিনিসটা আমি মিথ্যে কথা বলতে পারি না। আচ্ছা। নিশ্চয়ই এলএলবি ডিগ্রি আছে, নাহলে তো এতদিনে আপনার অপোজিশন, আমরাও অপোজিশন আছে, তাহলে তো তার ডিগ্রিটাকে ফলস প্রমাণিতই হতো। সেইটা আমি অস্বীকার করতে পারি না, নিশ্চয়ই ওনার এলএলবি ডিগ্রি আছে, এবং ব্যাংশাল কোর্টেও কিছু ম্যাটার উনি নিজে লড়েছেন। আর সেইটা তো লড়াই করার ক্ষমতাই আছে এই ওনার। উনি বলছি তো সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যে কে আগে যাবে জেলে, পিসি না ভাইপো। মানে এই বিষয়টা যদি একটু বলেন, সোশ্যাল মিডিয়াতে খুললেই দেখবেন আপনি এই নিয়ে আলোচনা চলছে। মানে একটা কথা, ইডিটা কি খুব তৎপর আপনার, হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, ইডি খুব তৎপর, খুবই কম কম তৎপর আমি মনে করি। যেখানে দিল্লিতে কেজরিওয়াল জেল টেল খেটে বেরিয়ে পুরো রাজ্য হারা হয়ে গেল, সেখানে এত বছর লাগছে, যেখানে চোরের মানে চুরির মামলাগুলো পুরো পেন্ডিং, সেখানে পিসি ভাইপোকে অ্যারেস্টের ব্যাপারটা আমি মনেই তো করি এরা এখানে সত্যি সত্যি বিজেমূলেই কথা, বিজেমূল যে ওয়ার্ডটা আছে না, নালে এতদিন লাগে, এতদিন না লাগে কিন্তু আপনার এতদিন তো উত্তর সরাসরি পেতে। নাম পাচ্ছিল না, এবার তো একেবারে মমতা ব্যানার্জির নাম চলে এসছে। 2700 কোটি টাকার কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, যার ফাইল ইডি আধিকারিকরা আনতে গেছিল, সেখান থেকে ফাইল চুরি হয়েছে, তো সরাসরি নাম চলে এসছে। নাম চলে এসছে, এবার ওনার ধামটা কোথায় হবে সেটা দেখার। যদি ইডি মনে করে আমি তৎপর, বা ইডির কাছে গোপন সূত্র থাকে,
পুরো পরিষ্কার কোনো সূত্র থাকে, ইডি আইন অনুযায়ী ওনাকে গ্রেপ্তার করবে। সেটা তো বাংলার মানুষ কেন, কোনো অপোজিশন লিডার কেন, যে অন্যায় করবে তাকে যদি ইডি মানে সত্যি সত্যি গ্রেপ্তার করা হয়, সেটা তাহলে আইনের মাধ্যমে প্রমাণ হলে উনি গ্রেপ্তার করবে, জেল খাটবে। এটাতে আমরা জোর করে উইদাউট কোনো মানে নলেজে বা উইদাউট কোনো আপনার প্রমাণে, আমি তো লয়ার, আমি কেন বলতে যাবো যে ওনাকে গ্রেপ্তার উনি ইজি হয়ে যাবে। ফাইলটা যে নিতে গেছিল এটা কি মানে ঠিক হয়েছে ওনার পক্ষে? মানে উনি একজন আইনজীবী। হ্যাঁ, ওনার পক্ষে ঠিক হয়েছে। উনি মনে করেছেন আমার কাছে এতে আমার গোপন তথ্য হয়তো ফাঁস হয়ে যেতে পারে। সেই গোপন তথ্যে কি আছে না আছে উনি খুব ভালো করেই জানেন। সেই জন্য হয়তো উনি চলে গেছেন। ওনার ফাইলগুলোকে তো বুকের মধ্যে মানে পাঁজরে বেঁধেই তো বেরিয়েছেন, সবাই তো আমরা দেখেছি, ওপেন কোর্টেই তো দেখেছি। তো তাহলে কি হবে মানে 2026? দেখুন, 2026-এ যতটা বোঝা যাচ্ছে তালমাতাল হবে, হ্যাংও হয়ে যেতে পারে। আর যদিও তৃণমূল যদিও জেতে, আমার ধারণা অনুযায়ী ব্যক্তিগতভাবে বলছি, এটা করে পার্টি পলিটিক্স নয়, যদিও জেতে মার্জিন অনেক কমে যাবে। কেননা 21 সালেও দেখেছি যে দিদির এগেনস্টে বিজেপি, কংগ্রেস, সিপিএম জোট, এসএফআই জোট, সব যে জোটগুলো ছিল সেই জোট কিন্তু আবার এখন আরো বেশি জোট হবে, কেননা জনগণও একটা জোট। এতগুলো পার্টি যখন গণতন্ত্রের ভাইপো কাণ্ডারি। অনেক চুপচাপ হয়ে গেছে, মাঝখানে খুব কথা বলছিল, তো এখন কিন্তু আবার অনেক চুপ হয়ে গেছে। ভাইপো হ্যাঁ, ভাইপো এখন গেম খেলছে, আচ্ছা। মানে গুটি সাজাচ্ছে। আপনি তো জানেন যে দাবার গুটি যারা চালায়, দাবারু, তারা কিন্তু মাথা ঠান্ডা রাখতে হয়, তারা কিন্তু চিৎকার করে না। তার জন্য নতুন শকুনির পাশার চালের জন্য তার ব্রেন খেলছে এখন। আর হয়তো পিসি নিজেই বলেছে তুই এখন চিৎকার করিস, অনেক তো চুরি করেছিস, বেশি চিৎকার করতে গেলে চোরের মা গলা বেশি, চোরের মা গলা বেশি আমি যে বলি, সেটা কিন্তু আমাদের ঘাড়ে আবার চলে আসবে। মানে কিছুদিন আগে ভাইপো তো সতীদাহকে পতিদাহ বলে দিয়েছে, তার জন্য চোরের মা বলবে না, এবার তোর চোরের বাবার গলা বেশি শুরু হয়ে যাবে। বলছি, হুমায়ুন কবির মোহাম্মদ সেলিমের সাথে বৈঠক করলেন একেবারে, এবং জোট নিয়ে। হুম। তো কংগ্রেস কি হুমায়ুন কবিরের সাথে বৈঠক করবেন, মানে জোটে যাবেন? আপনি একজন আপাতত কংগ্রেসের হ্যাঁ হ্যাঁ, আইনজীবী। নিশ্চয়ই নিশ্চয়ই। এখনো আপাতত কিন্তু এরকম কোনো আভাস আমাদের দল থেকে আমরা পাইনি। হুমায়ুন কবির কিন্তু লাফাচ্ছে, মানে একটু কংগ্রেসের সাথে যদি, মানে যে কোনো একটা ভালো দলের সাথে যদি একটু জোট করা যায়। আবার দেখুন, উনি কিন্তু বলছে আমাকে উপমুখ্যমন্ত্রী করতে হবে, কেননা ভারতের এই পশ্চিমবাংলার নেক্সট মুখ্যমন্ত্রী দাবি করছেন। তাহলে যদি আবার এইটাও আশা করছেন যদি আমি মুখ্যমন্ত্রী না হয় আমাকে মমতা দিকে আমাকে উপমুখ্যমন্ত্রী করতে হবে। এটা কিন্তু আমার কথা না, উনি নিজে স্বীকার করেছেন। তার মানে উনি এখন চাইছেন দুটো তিনটে দল মিলে যদি আমি কোনো রকমে উতলাতে পারি, তাহলে একটা তো বিধায়ক হলাম, আর সাথে যদি মন্ত্রিত্বও পেতে পারি। এইদিকে যাব না ওদিকে যাব, হেলে হুলে ব্রিটিশের মতন অবস্থা। সবাই কিন্তু যার যার একটা জায়গা খুঁজতে চায়, বিধায়ক ঘুরে হয়ে ফিরে দিলাম। ঘুরে ফিরে একটাই জায়গায় চলে আসছে যে কে আগে যাবে জেলে, পিসি না ভাই? কি বলবো বলুন তো, তাহলে তো এই যে মিউজিক্যাল চেয়ার করতে হবে দুজনের জন্য। আমরা একটাই চেয়ার রাখবো, যে দৌড়ে বসতে পারবে সেই আগে হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে পিসি বসে পড়বে, ভাইপোই আগে ঢুকবে। কেননা পিসি অনেক দূর, পিসি সব পারে। পিসি পিসির খেলা কংগ্রেসের কোমর ভেঙে দিয়ে যদি কংগ্রেসের দলের সবাইকে নিয়ে আসতে পারে নিজের দলে, তাহলে রাজনীতি এমন জায়গা আর গদি এমন জায়গা, পিসি ভাইপোকেই ঢুকে নিজে বসে থাকবে। লাস্ট পর্যন্ত ভাইপোকে এগিয়ে দেবে। হতেই পারে। তাহলে কি আপনার মনে হয় যে নিজে সারেন্ডার করবে? তাহলে তো সিএম সারেন্ডার হয়ে গেছে, তার মানে তো দল পুরো ভেস্তে গেল। দিদি, আমার লাস্ট একবার ছোট্ট প্রশ্ন, যেটা হচ্ছে শুভঙ্কর সরকার বারবার করেই বলছেন যে 294টা আসনেই ওনারা সিট দেবেন। আপনি একজন লিগ্যাল সেলে আছেন, তো আপনার কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গে 294টা আসনে সিট দেওয়ার মতন মানে সেই ক্ষমতা রাজ্য কংগ্রেস করেছে, মানে কংগ্রেসের আছে এই না, মুহূর্তে? ক্যান্ডিডেট তো পেয়ে যাবো। আচ্ছা। শুভঙ্কর সরকার দা আমাদের প্রেসিডেন্ট প্রদেশ কংগ্রেসে এখনো বলে যাচ্ছে, আজও অব্দি এই খবরই আছে যে আমরা 294টা সিটই দেব। তাহলে সেই কথা অনুযায়ী আমরা আশাবাদী যে আমরা 294টা ক্যান্ডিডেট কেন দিতে পারবো না, ক্যান্ডিডেট ঠিক পারবো। এবং শক্তিশালী যে কথাটা বলছেন, কংগ্রেসের কর্মীরা কিন্তু একাই নিজেকে 100 মনে করে। তাই জন্য, কেননা সততা, ব্যক্তিত্ব, নৈতিকতা, আদর্শ সব দিক দিয়ে কিন্তু অনেককেই ছাপিয়ে এখনো পর্যন্ত আছে। 50 বছর যদি রাজ্যে নাও থাকে, তারপরেও যখন ঝান্ডাটা ধরে দৌড়চ্ছে, তার মানে তো তার মধ্যে তো আদর্শ আছে।
এটা তো ঠিক কথা। তাহলে আমি মনে করি যে আমিও একটা কংগ্রেসের একজন মহিলা কংগ্রেসের লিগাল সেলের আছি, কোঅর্ডিনেটর। তাহলে সেই ক্ষেত্রে আমিও তো এরকম মনে করছি, আমার তো মোটে 5টা মেয়ে, তাহলে 5টা মেয়ে তো কি হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য একাই 100। কেননা সতের জয় একদম মানে আপনার লিখা থাকবে, হয়তো দেরিতে হবে কিন্তু হবে। তাই জন্য হবে যেই জিনিস, সেই জিনিসকে পিছনে এগোতে নেই, সেই জিনিসকে এগিয়ে নিয়ে যেতে হয়। তার জন্য 294টা সিটে যদি আমরা ক্যান্ডিডেট দিতে পারি, প্রচারের জন্যও আমাদের কাছে লোক ঠিক আমরা পেয়ে যাবো।